নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে জানাই সবাইকে অনেক স্বাগত। আজকে তৈরি করে দেখাবো এগ বার্গার। এটা বানাতে একদমই সময় লাগে না, 5 মিনিটেই তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এটা বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা খুব পছন্দ করবে, বাচ্চা বা বড় সবাই পছন্দ করবে। তার জন্য আমি দুটো বান নিয়ে নিয়েছি। এবার আমি অমলেট তৈরি করে নেব। অমলেট তৈরি করার জন্য আমি একটা বাটিতে সামান্য পরিমাণ পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড রেড ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর ভেতর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও অমলেটটা তৈরি করতে পারেন, তবে ক্যাপসিকাম দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে, তাই আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার আমি নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি সসটা অমলেটের ভেতর দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর স্পাইসি হয়, তাই আমি সামান্য পরিমাণ চিলি সস এর ভেতর অ্যাড করে দিয়েছি। এবার ডিমের অমলেটটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভেতর ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। এবার এই খুন্তির সাহায্যে আমি সামান্য পরিমাণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এক জায়গায় ক্যাপসিকামগুলো না থাকে। অমলেটটা ভাজা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার যে দুটো বান আমি নিয়েছিলাম সেই দুটো বানের ভেতরে আমি সামান্য পরিমাণ চিলি সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এই চিলি সসটা বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলের রেসিপিটা দেখে নিতে পারেন। আমি খুব ভালো করে দুটো বানের ভেতরে আমি ভালো করে চিলি সসটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে চিলি সসটা মাখিয়ে নিতে পারেন। দুটো বানেই ভালো করে আমি চিলি সস মাখিয়ে নিয়েছি। এবার যে অমলেটটা ভেজে রেখেছিলাম সেই ডিমের অমলেটটা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ডিমের অমলেট দিইনি, আমি এখানে ছোট ছোট টুকরো করে 3 পিস ডিমের অমলেট দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি চিজ। এই চিজটাও আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে রেসিপিটা চেক করে নিতে পারেন। আমি প্রত্যেকটা জিনিসই বাড়িতে তৈরি করার চেষ্টা করেছি। এবার চিজটা দিয়ে এবার এর ভেতর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আবারও চিলি সসটা দিলে খেতে কিন্তু অনেক স্পাইসি হয় আর খেতে অনেক ভালো লাগে। চিলি সসটা দিয়ে এর ভেতর দিয়ে দেবো স্লাইস করে রাখা টমেটো। এবার এর ভেতর দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। এবার আমি আরেকটা বান দিয়ে এটা ঢেকে দেব। আমি হাত দিয়ে সামান্য পরিমাণে একটু প্রেস করে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতরে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার যে বার্গারটা তৈরি করেছিলাম সেই বার্গারটা আমি প্যানের ভেতর দিয়ে 5 মিনিটের জন্য হালকা এপাশ ওপাশ সেঁকে নেব, যাতে ভেতরে যে চিজটা দিয়েছি খুব ভালো করে গলে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি এপিট ওপিট করে দুপিটি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে এই বার্গার। এটা বানাতে একদমই সময় লাগে না, কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। বাচ্চা বা বড় সবাই খুব পছন্দ করবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।